হিসেবে এসেছেন, সামনে সনাতনী মা বোনেরা, ভাইরা, সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা এবং শ্রেণীভেদের সালাম, আসসালামু আলাইকুম, এবং সনাতনী ভাইদের আদাব এবং শুভেচ্ছা। আসলে আমরা বিকাল থেকে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ছিলাম, তো আমরা যারা সবাই বিভিন্ন মন্দিরে গিয়েছি, এটা নির্দ্বিধায় ঈশ্বর পুজো বলছি যে আপনাদের এই পূজাটি সব থেকে বড় পুজো ঢাকা করতে। এর পিছনে হয়তো এখানকার পূজা উদযাপন কমিটির নিরলস পরিশ্রম আছে, তাদের ত্যাগ আছে, কষ্ট আছে। আমরা 3 দিন আগে একটা উদ্যোগ নিয়েছিলাম এই উপজেলার 179টি মন্দিরের কমিটির সাথে একটা মত বিনিময় করার জন্য। 183টির মধ্যে যদি 179টি পূজা হচ্ছে, তো শুরুতে 2 জন উপস্থিত ছিল 2টি মণ্ডপে, পরে সবাই এসে সহজ হয়েছে। তো এখানে আসলে যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য মহান সৃষ্টিকর্তার দোয়া আসলে আমরা সফল, কারণ ওখানে একটা সনাতনী মিলন মেলা হয়েছে, কি বলেন আপনারা? এবং আমরা যেটা চেয়েছি যে সবাই যেন নির্ভয় নিঃসংকোচে আনন্দ উদ্দীপনায় এই দুর্গোৎসব পালন করতে পারে, সেটা আমরা এখন পর্যন্ত যতগুলো মণ্ডপে গিয়েছি আমরা সেখানে পরিলক্ষিত করেছি। এবং সব থেকে তার বাস্তব উদাহরণ হচ্ছে একটু আগে যে আপনাদের শোটা শেষ হইল মহালয়া, এখন রাত 11টার সময় আমার যে এই এত অসংখ্য মা বোন যে আপনাদের এই মণ্ডপে আছে, তাহলে অবশ্যই এখানে বলতে হয় এখানে আইন শৃঙ্খলা, নিরাপত্তা সবকিছুই আমাদের মনের মতো আমরা এসে পেয়েছি। সেই জন্য আমি আরেকবার পূজা উদযাপন করি, ধন্যবাদ জানাই। এবং এখানে সনাতনী ভাইদের পাশে যে মুসলিম ভাইরা আছে, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি এখানে আজকে দেখে গেলাম। এখানে একটা সুসম্পর্ক, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের একটা মিলন মেলা এখানে আমি আজকে দেখতে পারলাম। এবং এত বড় একটা, এখানে কমিটি যারা আছেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন, এত বড় একটা আয়োজন নিশ্চয়ই মুসলিম ভাইদের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। তো বক্তব্য আসলে দীর্ঘ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা সবাই ক্লান্ত, এখান থেকে আমরা আসলে গোলমায় যাব, কথা দেওয়া আছে। তো বাজারে অনেক কথা, আমি জানি যে আপনার রসুলপুরের সনাতন ধর্মের অনেক সাহসী, কিন্তু আপনারা অন্য 10 জন সনাতনীদের মতো ভয়ে ভীত হন না, ঠিক আছে? আপনাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, যেহেতু দেশে একটি নির্বাচিত সরকার ছিল না, পূজা কেমন হবে, পূজায় কোনো গণ্ডগোল হবে কিনা, এটা আমরাও একটু শঙ্কিত ছিলাম, কিন্তু আমরা আপনাদের পাশে ছিলাম, আজকে এসে প্রমাণ করলাম। এবং আগামী 2-3 দিন আপনারা যতদিন পূজা করেন না কেন, আশা করি আপনারা নির্ভয় নিঃসংকোচে পূজা শেষ করবেন এবং যে কোনো ধরনের সমস্যা আমাকে পাশে পাবেন আপনারা। মানে সমালোচনা করতে চাইলে আমার চলে আসে। আমি আজকে একটা জিনিস দেখলাম যে মাথায় টুপি, পাঞ্জাবি, পূজা মণ্ডপের সামনে, আপনাদের প্রতিমার সামনে। তার আগে একটা কথা বলে নেই, আপনাদের কি কোনো সনাতনীর সাহস হবে ধুতি পরে, শার্ট পরে, টিপ লাগায় কোনো মসজিদের ভিতরে ঢুকে আপনার কোরআন শরীফ পড়তে পারবেন? কোন মুসলমান মেনে নেবে? তাহলে আপনাদের মন্দিরে, আপনাদের উপাসনালয় পাঞ্জাবি টুপি পরে গীতা পাঠ করতেছে, আপনারা কোনো কথা বলেন না, আপনাকে এত ভীত নাকি আপনারা? আপনাদেরকে, আপনাদের ধর্মকে নিয়ে এরকম অবহেলা, অবমাননা আপনারা মেনে নিচ্ছেন। আপনারা কোনো অংশেই দুর্বল না। মুসলমানরা যেমন দেশের নাগরিক, সনাতনীরা দেশের নাগরিক। আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা কেন চুপ থাকেন? আমরা এখানে সহমর্মিতা, সহযোগিতা, ভ্রাতৃত্ব প্রকাশ করতে আসছি, তাই না যে আপনার পূজার মানে এখনো মুসলমান হবে। ঠিক বলছি কি? তো আপনারা আপনাদের ন্যায্য অধিকার, আপনাদের দায়িত্ব একজন বাংলাদেশী হিসেবে, বাঙালি হিসেবে আপনারা প্রতিবাদ মুখর থেকে আদায় করে নেবেন। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না, কোনো ভয় ভীতিতে আপনার পিছপা হবেন না। জাতীয়তাবাদী শক্তি আপনাদের সাথে বিগত দিনে ছিল, এখনো আছে, আগামীতেই থাকবে। আপনাদের যে কোনো বিপদ আমাদের পাশে দাঁড়াবে। এবং আরেকটা বিষয়, আমি রশিদপুরের এই জায়গাটাতে সাথে আমার আত্মার টান আছে। আমার আব্বার সাথে হোক, আমার সাথে হোক, আপনাদের একটা হৃদয়ের সম্পর্ক। এটা পূর্বেও যেমন ছিল, এখনো আছে, ভবিষ্যতে ওরকমই থাকবে। আপনারা মোটেও ভীত হবেন না। হয়তো নির্বাচনে উনি প্রার্থী হইতে পারে, নির্বাচনে আসবে, যাবে, নির্বাচনে যদি উনি যেতেও তাও আপনাদের লোক, উনি নির্বাচনে হারলেও আপনাদের লোক, উনি আজীবন আপনাদের লোক থাকবে। সবাইকে
আমি কষ্ট করে এতক্ষণ পর্যন্ত থেকে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রায় এই কথা বলি যে একটি বৃন্তের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যে তার নয়নমণি, হিন্দু যে তার প্রাণ। এরা সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কমলদা প্রায় বলে। আর একটা কথা, এটা হিন্দু হোক আর মুসলিম হোক, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন নাহি রয়। তাইলে আমরা আমাদের সনাতনী যে অধিকার, তারা যে মুসলমানদের মতো এই দেশের নাগরিক, সেটা কি আগামী 26-এর যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেখানে আপনারা সেন্টারে যে ভোট দিয়ে প্রমাণ করবেন না? আপনারা যাকে খুশি তাকে দিবেন, কিন্তু আপনারা সেন্টারে যে ভোট দিবেন। আচ্ছা, আর একটা কথা আমার সাথে আপনারা বলবেন, আর একটা কথা কি আপনার সাথে বলবেন? হিন্দু মুসলিম ভাই ভাই বলেন, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, গণতন্ত্র রক্ষার স্বার্থে, গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাই একসাথে ভোট কেন্দ্রে যায়। এইখানে আয়োজনের সাথে আমার মতো যেসব তরুণ যুবকরা এখানে পরিশ্রম করেছে, তাদের নিরলস পরিশ্রমের ফলে আজকের আয়োজন সম্পন্ন হয়েছে, তাদেরকে আমি হৃদয়ের গভীর থেকে, অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ জানাতে চাই। বাবু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বাবু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রশিদপুরের পক্ষ থেকে ধন্যবাদ, রশিদপুরের পক্ষ থেকে আমরা সবাই ক্লান্ত, তারপরে আপনারা যে আমাদের জন্য এতক্ষণ ওয়েট করেছেন, আপনারা যে আন্তরিকতা দেখালেন, সত্যি এর চুপ করতে পারবো না। সবাইকে আরেকবার শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।